এই যে ইডির দপ্তর থেকে দিদি সবুজ ফাইল নিয়ে চলে আসলো, অর্থাৎ একজন সিটিং চিফ মিনিস্টার সে এই কাজটা ওপেনলি করলো। এর থেকে কিন্তু আমাদের জনসাধারণের মানে মানুষের মনে কে ঠিক কে ভুল সেটা কিন্তু ক্লিয়ার হলো না, আর ক্লিয়ার কখনো হবেও না। সেটার কারণ আপনারা পুরোটা শুনলে আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবেন কি করে দুই পক্ষই এই যে ভোটের আগে গেমটা খেলছে সেটা আপনাদের আমি বোঝাই। কখনো কোনোদিন দেখা যায়নি একজন সিটিং চিফ মিনিস্টার এরকম ওপেনলি এসে এই জিনিসগুলো করে, আবার জনসমক্ষে প্রেসের সামনে তার বক্তৃতাও দিল। আবার উল্টো দিকে কেন্দ্রীয় সরকারের দিক থেকে রাজ্যের সরকারের মধ্যে এই যে গেমটা তারা করতে গেছিল, এটা কিন্তু নতুন না, এটা আগে আমেরিকায় হয়েছে। মেন প্রসঙ্গগুলো হচ্ছে অন্য জায়গায়, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের কখনোই ক্লিয়ার হবে না। এক ইডি বলছে 2020 সালে একটা ঘটনার তথ্য সামনে এসছে, সেটা নিয়ে তদন্তের জন্য সেই ফাইলটা আইপ্যাক থেকে নেওয়া হয়েছে। এইটা এখন 2026, তো ইডি এর মাঝখানে তদন্ত করে অনেক তদন্তই তো করেছে, সেগুলো কিছু সামনে আনেনি। দ্বিতীয় হচ্ছে ইডি যত যাই করেছে আপনি ভালো করে যদি লক্ষ্য করেন, বড় যে মাথাগুলো বড় নেতাদের উপর কিন্তু খুব বেশি প্রভাব পড়েনি। তৃতীয় হচ্ছে ইডির যত কার্যকলাপ সেটা কেন্দ্রীয় সরকারের বিপক্ষে যত পার্টি আছে সব মানে 95% তাদের উপরই শুধু। তাহলে কি কেন্দ্রীয় সরকারে যেই পার্টি বসে আছে সেই পার্টির মধ্যে কোনো ভ্রষ্টাচার নেই, কোনো কিছুই নেই? চতুর্থ হচ্ছে একটা প্যাটার্ন দেখতে পাবেন, ইডি যাদেরকে টার্গেট করে তারা যদি ধরা পড়েও তাদের খুব একটা কিন্তু সাজা হয় না, খুব বেশি বছরের জেলও হয় না। আর যত বড়গুলো আছে তাদের ক্ষেত্রে মানে জাস্ট হবে হচ্ছে, এই রেড পড়ছে আবার আবার চুপ, আবার অন্য কারোর বিরুদ্ধে একটা বড় তদন্ত হচ্ছে, রিপোর্ট আসলো আবার চুপ। তো এইখানে এই চারটে জিনিস থেকে তো মানুষ ইডির যে কার্যকলাপ সেখানে মানুষ বুঝতে পারছে যে ইডি নিউট্রাল ভাবে তো কাজ করছে না মানুষের জন্য। এবার পঞ্চম বিষয়ে আসি, আমাদের রাজ্যের যে সিটিং মিনিস্টার তার কথায়। দিদি বলছে যে অমিত শাহ আমাদের পার্টির পিছনে যেন না লাগে, আমি যা তথ্য আছে তার সামনে আনতে চাইলে সাপের মুখে হাত দিও না। তাহলে এমন অনেক তথ্য আছে যেটা কিনা টিএমসি আর বিজেপির মধ্যে মানে ভিতরে নেতাদের মধ্যে যা আর কি সেই সব আদান প্রদান হয়, এটা ক্লিয়ার হলো। এই যে বলা হচ্ছে ইডি থেকে যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের ভিতরের যত সিক্রেট সেগুলো সবকিছু নিজেরা জেনে নিয়ে আপকামিং যে ভোট আসছে সেই ভোটে সেই কাজে লাগাবে। এই কথাটা মানে ভুল হতেও পারে আবার ঠিকও হতে পারে, এটা কিন্তু ফেলে দেওয়া যায় না। কিন্তু তার জন্য সিটিং চিফ মিনিস্টার ব্ল্যাকমেল দিচ্ছে যে আমার ইসেতে কি করুন, আমি সবকিছু আমার কাছে এই রেকর্ডিং আছে অমিত শাহর বিরুদ্ধে, এই সব ফাঁস হয়ে যাবে, সবকিছুই হয়ে যাবে। মানে এই ব্ল্যাকমেলের মানেটা কি? এটার মানে কি এটাই যে মিলবার্টকে খাচ্ছ ভালোভাবে, সেটা পোষাচ্ছে না, কেন আমার পিছনে লাগতে এসছো? যেরম আছো থাকো, আমিও যেরম আছি থাকি, কোঅর্ডিনেট করি। এর মিনিংটা কি এটাই? হু নোজ। এইসব তো আমাদের সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটা কোনোদিন ক্লিয়ার হবে না, কারণ যতদিন রাজনীতি রয়েছে রাজনীতির মধ্যে এইগুলো তো হচ্ছে মানে টপ লেভেলের প্রোডাক্ট আর কি। এই সবের মাঝখানে এই যে পুরো সিস্টেম, শুধু মানুষের মনের মধ্যে থেকে এই সিস্টেমের বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে। মানুষ এই সিস্টেমটাকে কিন্তু আর বিশ্বাস করতে পারছে না। ভারতের যে ন্যায় ব্যবস্থা, ভারতে এই যে রাজনৈতিক যেভাবে সঞ্চালন হচ্ছে, সেই যে নিয়মটা, সেই নিয়মটাকে কিন্তু মানুষ আস্তে আস্তে ট্রাস্ট করা ছেড়ে দেবে। মাঝখান থেকে আইপিএস অফিসাররাও কিন্তু স্যান্ডউইচ হয়ে রয়েছে, তাদের রাজ্যের সিটিং মিনিস্টারের কথাও শুনতে হচ্ছে, আবার কেন্দ্রীয় সরকারের কথাও শুনতে হচ্ছে। কিন্তু যেটাই হোক, আমাদের সাধারণ মানুষের বিষয়ে এটা ভাবা উচিত যে কতটা বেশি প্রায়োরিটি হয়ে গেছে রাজনীতি, কতটা বেশি প্রায়োরিটি নেতাদের কাছে এইসব জিনিস নিয়ে লড়াই, এইসব গেম, মানুষকে ভিড়তন্ত্রের মধ্যে চালনা করা কতটা বেশি প্রায়োরিটি হয়ে গেছে। অথচ আমাদের সাধারণ মানুষের নিড কিন্তু এখন সেটা না, কিভাবে মানুষের পার ক্যাপিটা ইনকাম বাড়ানো যায়। আমাদের দেশে কিন্তু আপকামিং অনেক বড় ঝড়ঝাপটা আসতে চলেছে। এই যে আমেরিকা স্যাংশন লাগিয়েছে, এর ফলটা 2025-এ তো পাওয়া যায়নি, কিন্তু সেটার ফল কিন্তু আস্তে আস্তে আসবে। এই যে যেভাবে তেল শুধুমাত্র রাশিয়া দিয়ে কিনছে ভারত, এই সবের এফেক্ট কোথায় আসবে, তেলের দাম কোথায় বাড়বে, সেই সব নিয়ে কোনো কিছু কিন্তু এদের কোনো মাথা ব্যথা নেই, আর মানুষকেও সেটা নিয়ে কিছু বোঝানো হচ্ছে না। আমাদের কাকিমারা তো বিন্দাস আছে, 1000 টাকা ভাতা নিয়ে কোনো অসুবিধা নেই, এইসব মনে রাখার দরকারও নেই। দিন গেলে বাচ্চাদের স্কুলে দিতে গিয়ে হাড়ির খবর নিয়ে সারাদিন ভালোই চলে যাচ্ছে। রইলো যারা দেওয়ালে পিঠ থেকে যাওয়া মূর্খগুলো, সারাদিন পাড়ার দাদা যারা বড় মিনিস্টার রয়েছে তাদের দাদা দাদা করে পাড়ায় সিন্ডিকেট থেকে জয়েন করে নিজেদের ইনকাম পেট ভরানো যায় আর ঝান্ডা হিতে দৌড়ানো যায়। তাদের বিরুদ্ধে বলবে কে? এবার তারাও এইসবের খবর রাখা তো কোনো দরকার নেই। যতক্ষণ না ভিড়তন্ত্রে মানুষের বাড়ি অবধি কোনো সমস্যা এসে পৌঁছাচ্ছে,
ততদিন কোনো মানুষ কোনোদিন জাগবে না যে কি করে একটা দেশ বা একটা রাজ্য কি করে চলছে বা কি করে চালাতে হয়। তারা তো একদম বিন্দাস আছে, একদম ক্রিঞ্জ কন্টেন্ট, হিন্দু মুসলিম নিয়ে ঝামেলা নিয়ে ফেসবুকে একদম বড় বড় বক্তৃতা দেওয়া, ভিতরে ইয়ং মেয়েদের একদম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাকে মেসেজ করে ডিস্টার্ব করে যাওয়া, এইসব এমনিই চলছে। রাত্রির হলে কোনো মেয়েদের ভালগার কন্টেন্ট, ক্রিঞ্জ কন্টেন্টে একদম ভিউজ দিয়ে আরামসে ঘুমিয়ে যাওয়া, এইসব নিয়ে তো আমাদের ইউথ খুব ভালোভাবেই চলছে। আমাদের এসব জানার তো কোনো দরকার নেই।